আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ক্যাপকাট প্রো ছাড়াই এইচডি কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন। আর হ্যাঁ, আমাদের কাছে আছে এমন একটা স্ক্যান রেকর্ডার যেটা দিয়ে আপনি লো ডিভাইসেও হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আপনারা এই স্ক্যান রেকর্ডারটা প্লে স্টোরে পাবেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব সেই স্ক্যান রেকর্ডারটা কিভাবে ইউজ করবেন এবং কোত্থেকে নিতে পারবেন। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি কিসের, ভিডিওটাতে এখনই একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পারো আজকের ভিডিও দেখার জন্য। তো আজাইরা বকবক বাদ দিয়ে চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। প্রথমে আমাদের ফ্রি ফায়ার গেমের কিছু সেটিংস করতে হবে। তো আপনারা ফ্রি ফায়ার গেমের সেটিংসে গিয়ে ডিসপ্লে অপশনে চাপ দেবেন। ডিসপ্লে অপশনে চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের গেমটাকে আলট্রা করে নেবেন। আর যাদের আলট্রা করলে ল্যাগ দেয় তারা স্ট্যান্ডার্ড রেখে দিতে পারেন। তারপরে আপনারা রেজলিউশন হাই করে দিবেন আর ফিল্টার 4 নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমাদের গেমের সেটিংস কমপ্লিট। এখন চলে যেতে হবে সরাসরি ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন। আর আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি, সেই কারণে 5 থেকে 6 সেকেন্ড রেখে বাড়তি ভিডিওগুলো কেটে ফেলে দিব। তো ভিডিও কাট করার পর অবশ্যই মনে করে এই ক্যাপকাটের লোগোটাও ডিলিট করে দিবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, ভিডিওর সাইজটা ঠিক করতে হবে। সাইজটা ঠিক করার জন্য নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন চতুর্ভুজের মতো একটা অপশন আছে। সেখানে চাপ দিয়ে আপনারা ইনস্টাগ্রামের 1:1 সাইজটা দিয়ে দিবেন। ইনস্টাগ্রামের 1:1 সাইজ দেওয়ার পর এটা ফুল জুম করে নেবেন। অলরেডি আমাদের সাইজের কাজ কমপ্লিট। এখন করতে হবে কালার করার জন্য নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। সেটাতে ক্লিক করার পরে প্রথমে যেটা আছে সেটা করে দিবেন 10+। এটা 10+ করে দেওয়ার পরে পরেরটা দেওয়ার দরকার নাই, তারপরেরটা দিবেন 25+। ওকে, আমাদের এটা 25+ করা কমপ্লিট। এখন এটাকে করে দিতে হবে 10+। এটা 10+ করার পরে যে দুইটা আছে দুটোটাই করে দিবেন 100+। এই দুইটা 100+ করার পরে HSL এ গিয়ে যতগুলা কালার আছে সবগুলোর মাঝখানের কালারটা 100 করে দিবেন। তবে এখানে যে 2 নাম্বার গাঢ় হলুদ কালারটা আছে এটা বাদে, এটা দিলে ক্যারেক্টারের কালার হলুদ করে ফেলে। এখানে কালার করা হয়ে গেলে তারপর আপনারা হাইলাইট করে দিবেন 20-। এটা 20- করার পরে শ্যাডো করে দিবেন 20+। তারপরে টেম্পারেচার করে দিবেন 20-। টেম্পারেচার 20- করার পরে SUE করে দিবেন 50+। আপনারা চাইলে 30 রাখতে পারেন, তবে 50 রাখলেই ভালো হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা আগের চাইতে কতটা ভালো হয়েছে। তবে আমাদের কোয়ালিটি এতটুকুই যথেষ্ট না, আরও বাড়াতে হবে। কিন্তু তার আগে আমরা এই ক্যাপকাটের লোগোটা সরাই নেই। ক্যাপকাটের লোগোটা সরানোর জন্য উপরে AIUSD অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন ক্যাপকাট লেখা আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে হিডেন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশান আসবে। সেটা ক্রস করে দেওয়ার পরে খুব সহজে অ্যাড দেখে আপনারা আপনাদের ক্যাপকাটের লোগোটা সরাই নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাড দেখার পরে আমাদেরকে একটা ভিডিওর জন্য ক্যাপকাটের লোগো সরাইতে দিছে। আপনারা চাইলে প্রতিদিন 2টা ভিডিওর জন্য ক্যাপকাটের লোগো সরাই নিতে পারবেন। তো আমাদের লোগো সরানো তো হইলো। এখন আবারও AIUSD-তে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে যেই 2টা অপশন আছে দুটোটা ফুল করে নেবেন। এই 2টা ফুল করার পরে আপনাদের কাছে যদি ক্যাপকাট প্রো থাকে তাহলে 1000 HD দিয়ে ডাউনলোড করে নেবেন। আর যদি আমার মতো আপনাদের কাছেও ক্যাপকাট প্রো না থাকে তাহলে 700 দিয়ে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের ক্যাপকাটের কাজ অলরেডি কমপ্লিট। এখন চলে যেতে হবে ভিমেক অ্যাপে। যাদের কাছে ভিমেক অ্যাপটি নেই তারা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। ভিমেক অ্যাপসে আসার পরে এখানে HD নামে অপশনে ক্লিক করবা। তারপরে নিচে দেখতে পাবে ট্রাই নাও। এখানে ক্লিক করলে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের গ্যালারিতে আসার পরে মাত্র এই ক্যাপকাট থেকে যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করলাম। এখানে আপনাদেরকে 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। যদি আপনাদের নেটওয়ার্ক স্পিড ভালো থাকে তাহলে আরও কম লাগতে পারে। তো আমাদের ভিডিওটা অলরেডি কমপ্লিট। এখন দেখেন আমাদের ভিডিওটা আগের থেকে কতটা বেটার কোয়ালিটি হয়েছে। তো আমাদের ভিমেক অ্যাপসেরও কাজ শেষ। এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি সেই স্ক্যান রেকর্ডারটা, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্যানে সেই স্ক্যান রেকর্ডারটা। তো তোমরা স্ক্যান রেকর্ডারটা কোত্থেকে নিতে পারবে সেটা একটু পরেই বলবো, আগে স্ক্যান রেকর্ডারের সেটিংসটা দেখাই। স্ক্যান রেকর্ডারের সেটিংস করার জন্য উপরে 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। তারপরে এখান থেকে কাউন্টডাউন করে দেবেন 0। তারপরে যে 2টো অপশন আছে এই 2টোই অফ রাখবেন। তারপরে আপনারা ভিডিওর কোয়ালিটি করে দিবেন 1000। কোয়ালিটি 1000 করার পরে বিটরেট করে দিবেন 40। বিটরেট 40 করার পরে ফ্রেম করে দিবেন 60। তারপরে ভিডিও সোর্সে ক্লিক করে দিবেন ইন্টারনাল অডিও। বাস, আমাদের স্ক্যান রেকর্ডারের সেটিংস কমপ্লিট। এখন আসেন কিভাবে আপনারা এই স্ক্যান রেকর্ডারটা নেবেন। স্ক্যান রেকর্ডারটা নেওয়ার জন্য চলে আসতে হবে ফেসবুকে। আসার পরে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন কচুর গেমার।
কচুর গেমার লিখে সার্চ করার পরে চলে আসবে আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজে আসার পরে সিম্পলি আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর হ্যাঁ, আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্যানার লিখেই নক দিবেন, তাহলে আমরা আপনাদেরকে স্ক্যানারটি দিয়ে দিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনাদের জন্য কি নিয়ে করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমাদের পড়া হয়, আর আপনাদের এক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে আরও আগ্রহ তৈরি করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।